আপনিও কি একাকিত্বকে ভয় করেন? কেন আমরা একা হতে ভয় পাই? কেন এমনটি হয় যে আমাদের খুশি অন্য কারোর ওপর নির্ভর করে? একটি কথা মনে রাখবেন, যদি আপনার খুশির কারণ আপনি ছাড়া অন্য কেউ হয়, তাহলে সে আপনার কষ্টেরও কারণ হবে। বাইরের পৃথিবীর সঙ্গে যখন আমরা যুক্ত থাকি, তখন এটা কখনোই সম্ভব নয় যে সবকিছু পজিটিভ হবে। প্রতিটি মানুষের মাঝেই ভালো এবং খারাপ থাকে। এটা হতে পারে না যে একটি মানুষ সম্পূর্ণ ভালো আর একজন সম্পূর্ণ খারাপ হবে। কিন্তু আমরা শুধুমাত্র ভালো কিছুই পেতে চাই। আর যখন আমরা কোনো মানুষের খুব কাছে যাই, তখন আমরা তার ভালো গুণগুলো জানতে পারি আর খারাপ গুণগুলোও জানতে পারি। কখনো কি এমনটা হতে পারে না যে আমরা একা থাকবো কিন্তু খুশিতে থাকবো? কেন আমাদের খুশির জন্য সবসময় অন্য মানুষের প্রয়োজন হয়? একবার আপনি ট্রাই করে দেখুন, কোনোদিন একা বসে থেকে দেখুন, যেখানে কেউ আপনার সাথে থাকবে না। না আপনার বন্ধু, না আপনার পরিবার, না আপনার মোবাইল বা অন্য কোনো জিনিস। শুধুমাত্র আপনি থাকবেন। তখন দেখুন আপনার ভিতরে কেমন হচ্ছে। আপনার মন আপনার সাথে 1 ঘন্টাও থাকতে পারবে না। আপনি সেখান থেকে চলে আসতে চাইবেন। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ঠিক তখনই মনে আসবে। নিজের সাথে 1 ঘন্টা সময় কাটানো আমাদের কাছে কত কঠিন হয়ে পড়ে। একবার ভেবে দেখুন আমরা কেমন, যে আমরা নিজেই নিজের সাথে থাকা পছন্দ করি না, নিজের সাথে নিজেকে ভালো লাগে না। তাহলে আমাদের সাথে অন্যজনের কি করে ভালো লাগবে? প্রতিটি মানুষ তার মনের খুশির জন্য খুশিকে বাইরে খোঁজে, অন্য লোকের মধ্যে খোঁজে। আর যখন আমরা আমাদের একাকিত্বকে বাইরের লোক দিয়ে পূর্ণ করি, তখন তাকে হারানোর ভয় চলে আসে। কখনো কখনো কারোর সাথে আমাদের সম্পর্ক এত বেশি গভীর হয়ে যায় যে সে যদি জীবনে না থাকে, তাহলে মনে হয় জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। এমন কথাও শোনা যায় যে কোনো লোক জীবন থেকে চলে যাবার পরে লোক নিজেকে শেষ করে ফেলে, মরে যেতে রাজি হয়ে যায়। এতটা দুর্বল আমাদের মন। কখনো আপনার জীবনে এমনটা হয়েছে যে আপনি একা বসে আছেন আর আপনি আপনার ভিতরে যে কথা চলছে সেটি আপনাকে আনন্দ দিচ্ছে? ওই চিন্তাগুলোকে নিয়ে আপনি এতটাই খুশি আছেন যে আপনার আর অন্য কাউকে প্রয়োজন নেই? একটা কথা মনে রাখবেন, যখন আপনি বলেন আমি একা আছি, সত্যি বলতে তখন আপনি একা থাকেন না, আপনি তখন আপনার সঙ্গে থাকেন। আপনি আপনার গুরুত্ব কখনো বোঝার চেষ্টাই করেননি। কোনোদিন বসে চিন্তা করে দেখবেন, সত্যিটা হলো আমাদের প্রতিটি কষ্ট, প্রতিটি খুশি আমাদের সাথেই যুক্ত থাকে। বাস্তবে যে খুশিটা মনে হয় বাইরে থেকে পাচ্ছি, সেটা আমাদের ভিতর থেকেই আসে। সৃষ্টিকর্তা আমাদের এমনভাবে তৈরি করেছেন যে প্রতিটি মানুষ নিজেই সম্পূর্ণ। কারো প্রয়োজন নেই নিজেকে সম্পূর্ণ করার জন্য। কিন্তু এমন কেন হয় যে যখনই আমরা একা থাকি আমরা ভয় পাই, দুঃখী হয়ে যাই? কারণ তখন আমাদের ভিতরে যা চলে সবকিছু নেগেটিভ। যখন আমরা একা থাকি তখন আমরা পজিটিভ কথা ভাবতেই পারি না। যদি আমরা নিজেকে এমনভাবে তৈরি করি যে যখন আমরা একা থাকব তখন নিজের মধ্যে সুন্দর কথা নিয়ে আসবেন, তাহলে সেটি আপনার একাকিত্ব হবে না, সেটি হবে আপনার সাথে থাকা। আমরা একাকিত্বকে কেন অনুভব করি? কারণ প্রতিটি মানুষ সামনের জনের থেকে দুটি জিনিস চায়, ভালোবাসা আর খুশি। প্রতিটি মানুষ এই কারণেই সম্পর্ক তৈরি করে যে সে ভালোবাসা ও খুশি পাবে। কিন্তু যদি এই ভালোবাসা ও খুশি নিজেই নিজেকে দিতে না পারেন, তাহলে অন্য কেউ সেই ভালোবাসা ও খুশি আপনাকে দিতে পারবে না। কারণ বাইরের পৃথিবীতে সবকিছু পরিবর্তন হয়, লোকের মন পরিবর্তন হয়। প্রতিটি মানুষ তার নিজের মধ্যেই সারা পৃথিবীর সমান। আমরা চাই কেউ আমাদের ভালোবাসুক, শুধুমাত্র আমাদের কারণেই বেঁচে থাক, তাহলে এটা হতে পারে না। আমরা এত বেশি আশা করে ফেলি যা একদিন ভেঙে যায়। তারপর মনে হয় সবাই স্বার্থপর। কেউ কাউকে বিনা স্বার্থে ভালোবাসে না, সম্পর্ক রাখে না। যখন মনে আঘাত পাই তখন যেন আমাদের মধ্যে বুদ্ধি চলে আসে। মনে হয় যে সবাই স্বার্থপর, সবাইকে দেখেছি, সবাই একই রকমের। তাহলে আপনি এটা আগেই বুঝে নিতেন।
কেন কারোর সাথে নিজেকে এতটা যুক্ত করেছেন যে সে যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে? মনে রাখবেন, যখনই আমরা আমাদের জীবনে নিজের থেকে বেশি অন্য কাউকে গুরুত্ব দেব, তাহলে আমাদের ভিতর থেকে কখনোই একাকিত্ব দূর হবে না। সবসময় ভয় থাকবে একা হয়ে যাবার। লোক বলে আমাদের জীবন শেষ হয়ে গেছে, সে ভেঙে পড়ে, কারণ এরা অন্য কাউকে নিজের জীবনে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে, নিজেকে কখনো জানার চেষ্টাই করেনি। একটা কথা নিজের মনে ও মাথায় ভালো করে গেঁথে নিন, যখনই আপনি একা থাকেন তখন আপনি একা নয়, আপনি নিজের সঙ্গে থাকেন। আপনার মধ্যে কি সেই ভালোবাসা ও খুশি নেই যে আপনি নিজেকে ভালোবাসতে পারেন ও খুশিতে রাখতে পারেন? যদি আপনি একাকিত্বকে ভয় পান, সবসময় অন্য কারোর সাথে থাকতে চান, তাহলে সেখান থেকে বাঁচার জন্য নিজের ভিতরের চিন্তাকে এতটাই পজিটিভ ও মজাদার করুন যে যখনই আপনি একা থাকবেন আপনি খুশি হবেন। আমরা যদি নিজেকে অন্যের উপর নির্ভর করে দিই তাহলে আমরা কখনোই খুশিতে থাকতে পারবো না। নিজের সঙ্গে বাঁচা শিখুন। এছাড়া যখনই আপনি একা থাকবেন, যে কাজটি আপনার ভালো লাগে সেই কাজটি করুন। এরপর আপনি একা থাকার সময় নিজেকে বোঝার চেষ্টা করুন। যখনই আপনি নিজেকে জানবেন তখন আপনি আপনার ক্ষমতাকে বুঝতে পারবেন, আর যখন আপনি নিজেকে জানতে ও চিনতে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আপনার কাউকে প্রয়োজন নেই। যেমন সূর্যতে কোনো অন্ধকার নেই, একইভাবে মানুষের নিজের মধ্যে কোনো দুঃখ নেই যদি সে নিজেকে নিয়ে খুশি থাকতে পারে। তাই যদি কেউ একা থাকার সময় এই ছোট্ট 3টি কাজ করে তাহলে সে কখনো নিজেকে একাকিত্ব অনুভব করবে না।